تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও ওগো আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহর খবর মা জননী জানে না মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না আমার বন্ধু বান্ধব আব্দুল্লাহ সিদ্দিকী ভাই ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান যদি আমার গুনার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না এমন অনেক গুনাহ আছে ওগো আল্লাহ যদি গুনার গন্ধ থাকতো দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষকে পাওয়া যেত না সবাই দূর দূর করে তাড়িয়ে দিত কোনো চায়ের দোকানে বসতে পারতাম না মসজিদে যাইতে পারতাম না আল্লাহ আমার সেই গুনার খবরগুলো তো তুমি জানো আর জানি আমি ওগো আল্লাহ এমন গুনাহ যত আছে আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহগুলো আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো মা নাই রে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না কোন অবস্থায় আছে জানি না যেই মা জননী আমাদের আগে খাওয়াতো তারপরে মা খাইতো আমাদের আগে পড়াতো তারপরে মা পড়তো বাবাকে ঈদের সময় বলতে শুনেছি যদি আমার সন্তানদের নতুন জামা কিনে না দেন তাইলে কিন্তু এইবার আমি ঈদ করব না এমন মা যেই সন্তানের নতুন জামার জন্য বাবার সাথে অভিমান করত ওই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ যার খুকা বলে ডাকে না আজ আর আমাদের পাশে থাকে না রে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ যাদের বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন আল্লাহ চলে গেল চিরজন্মের মতো বিদায় দিয়ে 22টা বছর হয়ে গেল বাবার মতো কেউ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না আর বাবা বলে কাউরে ডাকতে পারলাম না এই আক্ষেপটা থেকে গেল গো আল্লাহ ওগো আল্লাহ যেই দিন টাকা ছিল না যেই দিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল রে যেই দিন টাকা হইলো পয়সা হইলো ওই দিন আর বাবারে পাইলাম না বাবারে পাইলাম না আল্লাহ বাবা কেমন আছে জানি না আল্লাহ পার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো কবরগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে বসুন্ধী আসাদুল্লাহপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে আল্লাহ দ্বিতীয়তম এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও আমার রাসেল ভাইকে কবুল করে নাও আমার সভাপতিকে কবুল করে নাও আমার যুবকদেরকে কবুল করে নাও ওগো আল্লাহ আজকে আমার সাথে যারা হাত তুলেছে আমার মুরব্বি দাড়ি পাকা অনেকেই হাত তুলেছে আল্লাহ পরন্ত বিকালে এই সন্ধ্যা বেলায় হাত তুলে দিয়েছে জীবনের অনেকটা দিন পার করে এসেছে গুনাহ বেশি নাকি সওয়াব বেশি তা তো তুমি জানো আর পৃথিবীর কোনো মানুষ জানে না এখন অপেক্ষা মালাকুল মাউতের কবে আসবে আর নিয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওগো আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বি যারা হাত তুলেছে তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ আমার যুবক যারা হাত তুলেছে যাদের কর্ম নাই আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো আল্লাহ যারা লেখাপড়া করে তুমি দয়া করে তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও অবিবাহিত যুবকের আল্লাহ নেক পাত্রী দান করে দাও ওগো আল্লাহ নেককার স্বামী হিসাবে তোমার অবিবাহিত যুবকদের তুমি দান করে দাও ওগো আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে যাদের মা নাই বাবা নাই তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও ওগো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল দানকে কবুল করে নাও
আল্লাহ আমার মালয়েশিয়ার উস্তাদ জনাব মাওলানা শাহিদুল ইসলাম সাহেব আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখাইয়েছে, কোরআন শিখাইয়েছে, বক্তৃতা কেমন করে দিতে হয়, কোথায় কিভাবে বলতে হয়। আমার মনে আছে একটা মাস উনি বিভিন্ন কোরআনের মাহফিলে ওই মালয়েশিয়ায় আমাকে নিয়ে বেড়াতেন। আল্লাহ অসুস্থ মানুষ, পিতৃতুল্য মানুষ, আল্লাহ ওই মালয়েশিয়াতে কত স্মৃতি আমাদের রয়েছে। আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তুমি মুহতারামকে কবুল করে নাও। স্ত্রী হাত তুলেছে, সন্তান হাত তুলেছে, পর্দার অন্তরালে স্ত্রী আছে, আল্লাহ তুমি দয়া দয়া করে তার হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ আমার শাহিদুল ভাই ডায়াবেটিসে ভুগছে, অসুস্থ মানুষ, আল্লাহ তুমি দয়া করে রোগ মুক্তি দিয়ে দাও। ও আল্লাহর যত রোগ আছে সুস্থতা দান করে দাও। তোমার কাছে আখিরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।